রাধে রাধে জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আমার সকল বন্ধুদেরকে আমি ভিডিওর প্রথমেই জানাই, তোমরা যারা আমাকে সাপোর্ট করছো এভাবেই আমাকে সাপোর্ট করে যেও। তোমাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া কিন্তু সম্ভব না। আজকে আমার এই সিংহাসনের ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করব। আর একটা বোন আমাকে কমেন্ট করেছিলে যে সিংহাসনের ডিজাইনটা শেয়ার করতে, তো ভাবলাম আজকেই করি। এই জন্য আমি সমস্ত ফুল যেগুলো দিয়ে আমি সাজাই এখানে কিন্তু খুলে রেখেছি, শুধু ভালোভাবে যাতে আমি বোঝাতে পারি। আর হচ্ছে এই সিংহাসনটা প্রথমে বলে নিই, এই সিংহাসনটা কিন্তু ফুল পাথরের। আমি কিন্তু দোকান থেকে কিনেই নিয়ে এসেছিলাম। দোকানে আমি যখন কিনতে যাই তখন কিন্তু আমার এই ঠাকুর ঘরটা তো একটু ছোট, তো ছোটোর উপরে যেগুলো দেখাচ্ছিল প্রথমত আমার পছন্দ হচ্ছিল না, আর দ্বিতীয়ত যে ডিজাইনগুলো পছন্দ হচ্ছিল সেগুলো বেশ বড় হয়ে যাচ্ছিলো। তো আমি চাইছিলাম একটু সিম্পলের মধ্যে সুন্দর হবে, ঠাকুর ঘরে সেট হবে। তো আমার এই ডিজাইনটাই ভালো লেগেছে। আমি বেশ কয়েকটা দোকান ঘুরে ঘুরে কিন্তু নিয়েছি। এই সিংহাসনগুলোর মূল যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে এগুলো ঠিকঠাক সাইজের পাওয়া গেলেও মনের মতো সাইজ কিন্তু হয় না। ঠিক আছে, মানে হয়তো ডিজাইনটা পছন্দ হলো, সাইজটা পছন্দ হলো না, আবার হয়তো সাইজটা পছন্দ হলো, ডিজাইনটা পছন্দ হলো না। তো যাই হোক, এই সিংহাসনটার কিন্তু 3টে পার্টে ভাগ ভাগ করা যায়। তো এই যেটা দেখছো এটা কিন্তু তোলা যায়, ঠিক আছে। এই যে প্রথমে যেটা, এটাও কিন্তু তোলা যায়, আর নিচ থেকে বোধহয় আর একটা পার্ট আলাদা করা যায়, ঠিক আছে। এই সিংহাসনের একটা যে মূল সমস্যা সেটাই ফার্স্ট আমি বলবো, সেটা হচ্ছে এটা পাথরের হওয়াতে কোনো রকমের কোনো যদি রিয়েল ফুল দিয়ে সাজানো হয় তাহলে কিন্তু এই দাগগুলো হয়ে যাবে। দেখো, আমি কিন্তু আমার সিংহাসনটা ফুল দিয়ে সাজিয়েছিলাম, একদম অরিজিনাল ফুল দিয়ে সাজিয়েছিলাম, যার কারণে এই দাগগুলো কিন্তু হয়ে গেছে। দেখো, এগুলো কিন্তু পরে আর ওঠেও নি। আমি কিন্তু অনেক চেষ্টা করেছিলাম তোলার, ওঠেনি। আদারওয়াইজ অবশ্যই খুবই সুন্দর লাগে। কাঠের সিংহাসনের বিকল্প হয়তো কিছু হয় না, কিন্তু যারা একটু অন্যরকম সিংহাসন পছন্দ করো তাদের জন্য কিন্তু এই পাথরের সিংহাসন অবশ্যই ভালো। আর এই সিংহাসন কিন্তু প্রচুর পরিমাণে কালার টানে। যেমন এই জায়গাটায় আমার কাপড় পাতা নেই, এই জায়গাটায় এই যে সিঁদুর, হলুদ, চন্দন এগুলো লেগে লেগে কিন্তু দাগ হয়ে যায়, এগুলো কিন্তু আর পরবর্তীতে ওঠে না। সেই জন্য এই পাথরের সিংহাসন যারা ব্যবহার করবে তাদের কিন্তু এরকম একটা কাপড় দিয়ে নেওয়া উচিত। পিছনে দেখো, এখানে কিন্তু আমি একটা লাইট লাগিয়ে নিয়েছি। যেহেতু এটা বাড়ি পরে আমি মিস্ত্রি দিয়ে লাগিয়েছি, সেই জন্য কিন্তু এই তারটা একটু দেখা যায়। যদিও পরে এই তারটা আমি একটু ঠিকঠাক করে নেব, কিন্তু এখানে আমি একটা লাইট লাগিয়ে নিয়েছি। যে মিস্ত্রি দাদা লাগিয়েছিল সে আমাকে বলেছিল যে লাইটটা ভিতরের জায়গা করে করতে, কিন্তু তখন আর করা হয়নি। আর এই যে পিছনে কাপড়টা টাঙিয়েছি, এটা কিন্তু এইটা খোলা যায়, তো তো এটা আমি খুলে এর ভিতর দিয়ে কাপড়টা দিয়ে কিন্তু আমি কাপড়টা পিছন দিক দিয়ে টাঙিয়েছি, যাতে করে ময়লাও কম হবে, পাথরটা দেখতেও সুন্দর লাগবে। আর এই হচ্ছে ভিতরের ডিজাইন। দেখো, এই হচ্ছে ভিতরের ডিজাইন। এটা অনেকটা ওই মন্দির মন্দির কিন্তু দেখতে লাগে। সিংহাসনটা অবশ্য আমাকে একটু মুছতে হতো, যদিও আমি প্রায় মুছি, তবু সাদা জিনিস তো মেনটেন করা খুব সমস্যা। আর এই হচ্ছে ডিজাইন। স্পেসটা দেখো, আমার সিংহাসনটা কিন্তু আমি ছোটই বলবো, খুব বড়ও না আবার খুব ছোটও না, মিডিয়ামের ভিতরে, কিন্তু অনেকটা কিন্তু স্পেস। দেখো, অনেকটাই স্পেস, আর অনেকটাই কিন্তু বড় বড় ঠাকুরও কিন্তু এখানে রাখা যাবে, কিন্তু আমি শুধু আমার মা লক্ষ্মীকেই রেখেছি। পরবর্তীতে যদি আমি নারায়ণ নিই তো মা লক্ষ্মীর পাশে নারায়ণকেও কিন্তু রাখবো। তো স্পেসটা কিন্তু অনেকটা, দেখো। আর ভিতরের ডিজাইন কিন্তু সেরকম কিছুই না, সিম্পল। এই এই কিন্তু এরকম একটা ডিজাইন করা আছে, একদম ফ্রন্ট ডিজাইন। এটা দেখো, এটা কিন্তু ফ্রন্ট ডিজাইন। আর ওই পাশটার ডিজাইন কিন্তু ঠিক এই রকম। আমি ব্যাক সাইড তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ব্যাক সাইডটা। এই সামনে উপর দিকটা কিন্তু এরকম পদ্ম ফুল আকারে গেছে, আর একটা স্বস্তিক চিহ্ন, তারপরে কিন্তু ফ্রন্টের মুখটা এই রকম এসছে, আর পিছন দিকটাও কিন্তু এরকম গোল, আর এই রকম একটা ডিজাইন গেছে। তোমরা স্ক্রিনশট দিয়ে কিন্তু নিয়ে নিতে পারো।
আর এই দেখো এখানেও কিন্তু সেই ফুলের দাগটা দেখেছো, এইগুলো কিন্তু হয়ে যায়। তো তো আমি যে ভুলটা করেছি সেই ভুলটা তোমরা করো না, কখনো রিয়েল ফুল দিয়ে সাজাতে যেও না। রিয়েল ফুল যদি 1-2 ঘন্টাও থাকে না, দাগটা টেনে নেয়, খুব দাগ টেনে নেয়। আর এখানে এরকম একটা জায়গা আছে, তো এখানে আমি এরকম আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজিয়ে রেখেছি, বেশ ভালো লাগে আমার। আর এখানে একটা কার্পেট পেতেছি, এখানে আমার 2টো গোপুসোনা থাকে জানো। এটা দেওয়ার কারণে কি হয়েছে দেখো, এই এই জায়গাটা কতটা নতুন লাগছে দেখেছো, একদম নতুনের মতোই আছে, কিন্তু এই জায়গার কালারটা কিন্তু চটে গেছে, মানে একটু নোংরা ধরে নিয়েছে। তো এই কার্পেট পেতে রাখলে একদিকে যেমন সুন্দর লাগবে, আর একদিকে কিন্তু মানে নোংরাটাও কম ধরে নেবে, যেহেতু সাদা আর পাথর কিন্তু সবসময় কালার টানে, ঠিক আছে। আর এই হচ্ছে গোপাল সোনাদের, আমার রাধারানী আর বড় গোপাল সোনা এখানে থাকে। তো এইগুলো হচ্ছে গোপাল রাখার জন্যই, এটাও পাথরেরই। তো এটাও খুব একটা দাম না, 3000-এর মধ্যে এগুলো হয়ে যায়। আর মন্দিরটার দাম আমার না আপাতত ঠিক মনে নেই। তো এটাও খুব সুন্দর, খুবই সিম্পলের মধ্যে গোপুসোনাদের রাখার জন্য খুব ভালো। আর পাশে কিন্তু আমার মহেশ্বর আছে, তো মহেশ্বরের জায়গাটা কিন্তু টাইলস দিয়ে আমি করে নিয়েছি। মিস্ত্রি দাদাদের বলেছিলাম এই জায়গাটায় বেদি বানিয়ে দিতে, তারা তখন দেয়নি। তো পরবর্তীতে দেখি এখানে আমি কিছু একটা করে নেব। এবার চলো তোমাদেরকে ফুল লুকটা দেখাই আমি। এই হচ্ছে আমার সিংহাসনের ফুল ডিজাইন। আর নতুন যারা ঠাকুরঘর বানাতে চাইছো তাদের আমি পার্সোনালি একটা কথা বলবো, ঠাকুরঘর কখনো এইভাবে সাদা করতে যেও না। আমি পাগলের মতো সাদা করেছি, সাদা করে যেটা হয়েছে আমার ঠাকুরঘরের পিছনটাও সাদা হয়ে গেছে, মন্দিরটাও আমি সাদা নিয়ে এসেছি। আসলে সাদার উপরে আমার একটা উইকনেস ছিল, তো এই জন্য করেছি। তো এই পিছনটা আমি একটু স্টিকার লাগাবো ভাবছি, যে ওয়ালপেপারগুলো পাওয়া যায়, কারণ এই সাদা সাদা তো একটু কেমন একটা দেখায় না ভিডিওতে। জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই যেরকম দুটো আমি এরকম ওয়াল হ্যাঙ্গিং যেগুলো পিছনে আঠা থাকে, তো এইগুলো আমি লাগিয়েছি। এগুলো লাগিয়েছি কেন বলো তো, ফুলগুলো টাঙানোর জন্য। আর বাকি ফুলটা কিন্তু আমি এই যে খাঁজ কাটার ডিজাইন রয়েছে এই ডিজাইনের ভিতর দিয়ে দিই, তো হয়ে যায়। তো এই হচ্ছে আমার ঠাকুর ঘরের সিংহাসনের ডিজাইনটা, স্ক্রিনশট নিয়ে বানাতে পারো, অবশ্যই ভালো, কিন্তু একটু বেশি মেনটেন করতে হয়। পাথরের সিংহাসন তো সাদা, কালার টেনে নেয়। আর আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানোই ভালো, অরিজিনাল ফুল দিয়ে সাজালে কিন্তু প্রচুর প্রবলেম হয়, সেটা 1-2 ঘন্টার মধ্যেই কালারটাও টেনে নেয়। আর পাশে ভোলানাথ রয়েছে, আর ওপাশে আমার বড় গোপাল সোনা রাধারানীর আসনটা রয়েছে। ব্যাস, এই হচ্ছে আমার ঠাকুরঘর, আর এই হচ্ছে আমার সিংহাসন। অবশ্যই ফুল দিয়ে সাজালে সুন্দর লাগে দেখতে। আর পিছনটা দেখো সাদা সাদা হয়ে রয়েছে, তো তো পিছনটায় আমি অন্য কিছু একটু করব। তো ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো। আর আমার ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখতে থেকো, আর সুন্দর সুন্দর কমেন্টস করো।